এভরিওয়ান, দেখো আজকে শুরু করছি চিংড়ি মাছ দিয়ে। এখন আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি, আর এই প্রথমবার চিংড়ি মাছ বাছছি। আর এইদিকে দেখো সুন্টুমুনুকে সবাই আমরা নিয়ে চলে এসেছি সোনার দোকানে। এখন যে সোনার দাম, সোনা তো কিনতে পারবো না, আমরা যেহেতু গরিব মানুষ একটু এসে পায়েলগুলো বানাইতে দিতে। আমার পায়েল ছিঁড়ে গেছে, কয়দিন হলো পুজোর পায়েল বানাইলাম, ছিঁড়ে গেছে। আর যে পরিমাণে এখন সোনার দাম বাড়ছে, জানি না আমাদের মতো মানুষ সোনা গোনা করতে পারবে কিনা। তো দেখো এত সুন্দর জিনিসগুলো তোমাদের ভিডিও করে নিলাম। আর এই সোনার দোকানে, ছোটো মোটো সোনার দোকানেই তো ভিডিও করতে দেয়, বড় বড় সোনার দোকানে গেলে ভিডিওটাও করা নিষেধ। আমরা যে কয়জন পায়েল বানিয়ে নিয়েছি সবার পায়েল প্রায় ছিঁড়ে গেছে, কালো হয়ে গেছে। এরকম কি বলতো, এত টাকা দিয়ে বানিয়ে নিয়ে যদি এরকম হয় কয়দিনের মধ্যে কান্না রাগ ওঠে। আমরা প্রচুর ঝাড়ছি বানিয়ে। আর এই দিকে দেখো ওর বর চলে এসে কথা বলছিল, আমরা কিন্তু দোকানে, মানে পায়েলগুলো কালো হয়ে গেছে এবং ছিঁড়েও গেছে। তো আমরা সন্ধ্যাবেলা বের হয়েছি, আর কয়েকদিন পরে আছে আমাদের বিয়ে, সরস্বতী পূজা, তাই জন্য আমরা গেছি। অনেকদিন ধরে যাবো যাবো বলছি, যে আসছি না, আমাদের বাড়ির পাশেও যদিও এনার্জি থাকে না। তো দেখো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি আমরা, আর ওর বাড়ির সঙ্গে ও কথা বলছিল। আমরা এইদিকে দোকানে পায়েল ঠাইলে ঠিক করছে। তবে আমার একটা উপর আংটিও মানে লুজ হচ্ছিল। তারপরে বানিয়ার দোকান থেকে চলে গেছি চাউমিন খেতে। আর চাউমিন অনেক দিন পরে খাচ্ছি আজকে, আগের মতো যদিও এখন আসি না, খাই না, খাওয়া হয় না। তারপরে নিয়ে নিয়েছি আমরা চাউমিন, আর খেয়ে যাব বাড়ি। তোমাদের বাড়ি এসে এদিকে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। তোমাদের সন্ধ্যাটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকো, টাটা।